ঢাকা কেরানীগঞ্জ জৈনপুরে আজ থেকে শুরু হয়েছে বহুল পরীক্ষিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026। জৈনপুর বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে ঘিরে আজ জৈনপুর ঈদগাহ বালুর মাঠে বসেছিল শত শত ক্রীড়ামোদী মিলন মেলা। যুব সমাজকে খেলাধুলার উদ্বুদ্ধ করতে এবং মাদক মুক্ত সমাজ গড়ায় প্রত্যয়ে আজ বিকেল 4 ঘটিকায় জৈনপুর ঈদগাহ বালুর মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। জৈনপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দেখতে আজ দুপুর থেকে মাঠে ভিড় জমাতে শুরু করেন হাজারো ফুটবল প্রেমী। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন ঢাকা 2 আসনের মাননীয় এমপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। খেলা দেখতে আসা অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে সঠিক পথে রাখতে এবং গ্রামীণ ক্রীড়া ঐতিহ্য টিকিয়ে রাখতে এই ধরনের টুর্নামেন্ট প্রশংসনীয় ভূমিকা রাখবে। আজকে এই পুরো ম্যাচটি মাঠের ভেতরে সুচারুভাবে পরিচালনা করেন শফিকুল ইসলাম নবী, শফিকুল রহমান সাগর এবং মোহাম্মদ রাতুল মিয়া। মাঠে শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় শুরু থেকেই তৎপর ছিলেন ওবায়দুর রহমান উজ্জ্বল, বাদল ব্যাপারী ও সাত্তার ভুইয়া সহ টুর্নামেন্টের কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 9 নম্বর ওয়ার্ড কলাতিয়া ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ রিপন খান এবং পুরো অনুষ্ঠানটি সফল সঞ্চালনায় ছিলেন কলাতিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোহাম্মদ শুভ্র খান। ইনশাআল্লাহ আমরা কাজে এগিয়ে যাবো। আজকে সংক্ষিপ্ত যেহেতু বক্তব্য দেওয়ার সময় নয়, এখানে অনেক নেতা কর্মী আছেন, তারা যে একটি কথা বলবেন, ইনশাআল্লাহ উদ্বোধন করে খেলা শুরু হবে, যাতে সুন্দর সুষ্ঠুভাবে খেলা হয়। আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো বা যতদিন আছি ইনশাআল্লাহ, এবং আপনাদের চাওয়া পাওয়া প্রয়োজন থাকলে এখানে আমাদের সাদ্দাম আছে, আমি আছি, সাহেব আলী আছে, রিপন ভাই আছে এবং মুরব্বীগণ যারা আছে, তাদের কাছে আপনাদের দাবি আপনারা দাবি করবেন। আপনাদের সেই দাবি ইনশাআল্লাহ আমরা পূরণ করবো, যেভাবে হোক আপনাদের পূরণ করার জন্য আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জৈনপুর ঈদগাহ বালুর মাঠ সংলগ্ন যেই একটা খেলার আয়োজন করা হয়েছে, আপনাদের পক্ষ থেকে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সবার সভাপতি, খেলার সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। খেলাধুলা সমাজ থেকে এখন ধীরে ধীরে চলে যেতেছে, কিন্তু এটা আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এটাকে